আমি জানতে চাইলাম, হে জিবরিল, এই মেয়ে ছেলেটিকে এমন করে সাজা কেন দেওয়া হচ্ছে? এই বিড়ালটা কি করে তার মাংসগুলোকে খুবলে খুবলে দিচ্ছে, কেন বুঝতে পারি না। নবীজিকে জবাব দেওয়া হলো, এই মেয়ে ছেলেটি দুনিয়াতে তার বাড়ির একটা বিড়ালকে জ্বালা পোড়া করছিল, বিড়ালটা হয়তো তাকে ধরে নিয়েছিল, আর নেওয়ার পরে তার গলায় দড়ি দিয়ে দিয়েছিল। দড়ি দেওয়ার পরে বাড়ির বাইরের দিকে তাকে বেঁধে রেখেছিল। বিড়ালটা আর এদিকে ওদিকে যেতেও পায়নি, চড়তেও পায়নি, আহারও করতে পারেনি, খানাও খেতে পায়নি, যার কারণে গলায় দড়ি দেওয়া অবস্থাতে মরে গেছে বিড়ালটা। এই যে অন্যায়ভাবে একটা জানোয়ারকে মেরে দিয়েছে এই মহিলা, তার জন্য রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়েছেন, আর ওরই জন্য তাকে আযাব দেওয়া হচ্ছে। ওই বিড়ালটাই এই মহিলার গালগুলোকে নুচে নুচে দিচ্ছে, খুবলে খুবলে দিচ্ছে, তার মাংসগুলোকে উপড়ে উপড়ে দিচ্ছে তার গালে। কত বড় কাজ! একটা বিড়ালকে মেরে দেওয়াতে কি হয়েছে? যা একটা মানুষের জাহান্নাম অবধারিত হয়ে গেছে। তাহলে ভেবেচিন্তে কথা বলবেন আর ভেবেচিন্তে কাজ করবেন। ছোট কাজকে ছোট বলে পাত্তা বেপাত্তা করবেন না। আমি আপনাকে বলছি, আমল করুন। এই ছোড়ারা, এই ছোড়ারা, এই চ্যানেলওয়ালা, তোরা যদি ওয়াজ করবি তো আমাকে না মানা রে। শালা একটা কথা কানে কানে হয়, তাও একটা হয়। শালা একবারে রামায়ণ করতে শুরু করছে কানে মুখ লাগিয়ে দিয়ে। বলছিলাম, নিজে যদি কুলাইতে না পারেন, যাতে আলেমগুলোকে সাক্ষী করে বলছি, ফেরেশতাকে কাজে লাগান। পারবেন লাগাতে? হ্যাঁ, আমার মতো একটা চা আসার জন্য ফেরেশতা কাজ করবে মানে? কেন করবে না? যদি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে আপনার জন্য ফেরেশতা কাজ করবে, তা আপনি বিশ্বাস করবেন না কেন? করতেই হবে বিশ্বাস আপনাকে। আপনি কুলাতে পারেন না, আপনি আল্লাহর অন্য মাখলুককে লাগিয়ে দেন, তোরা আমার কাজ করতো রে। আমি একাই দোয়া করে করে পারি না, কে করবে? ছোট্ট কথা বলছি, এত বড় বড় ওয়াজ আজকে নিয়ে আসিনি আমি আপনার জন্য। সকালবেলায় ফজরের নামাজ পড়া যখন হয়ে যাবে, দোয়া দুরুদ যেটি জানেন সেটি করে নেবেন। মসজিদ থেকে বের হওয়ার কালে যদি মসজিদ যেতে না পারেন, সেই দিন বাড়িতে নামাজটা হয়, তো নামাজের পরে এই কথাটাকে আমি যে বলছি, দুবারে দুটা কথা তিনবার করে বলে নিয়েন। কি তিনবার? প্রথমে আপনাকে বলতে হবে, আশা করি সবাই জানেন, যেমনি বলবো তেমনি যাদের যাদের জানা আছে তারা একটু সাড়া দিয়েন যে হ্যাঁ জানি। কি বলতে হবে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তিনবার বলে নেন, মুখস্থ হয়ে যাবে যারা জানো না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার তিনবার বলবেন। এর মানে হলো এই, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে রাব্বুল আলামিন, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথাটা যখন আপনার তিনবার বলা হবে, লাভ কি হবে না লোকসান হবে ভালো করে শুনুন। যেমনি দুয়াটা পাঠ করবেন, সাথে সাথে আল্লাহর জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে গিয়ে মুখ খুলে বলবে, ইয়া রাব্বে আব্দুকা ফুলান ইয়াস্তাজিরু মিন্নি। হে আমার রব আল্লাহ, তোমার ওই বান্দাটা এই যে তার কিশনগঞ্জে বাড়ি, সকালবেলায় উঠে তোমার কাছে দোয়া করে বলছে, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, বাঁচিয়ে নিও, জাহান্নামে দিও না, বাঁচিয়ে নিও। যখন এতবার করে তোমার কাছে একটা কথা বলছে, তুমি আল্লাহকে আমার পেটে আনিও না, ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও, ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও, ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। এই কথাটা কে বললো? শেষকার কথাটা আমি বললাম না, আগুনে বললো, আগুনে বললো। আমি বলেছিলাম কি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে আগুন থেকে বাঁচাও। তা আমার দোয়াতে এবার আর বাড়িয়ে দোয়া করছে কে? স্বয়ং আগুনে। আগুন বলছে আল্লাহকে আমার পেটে আনিও না, আল্লাহ তুমি একে জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। তাহলে আল্লাহর মাখলুক যদি দোয়া করে যাই আল্লাহ তুমি একে জাহান্নামে দিও না বলে, তাহলে নিশ্চয়ই রব্বুল আলামিন তার কথা শুনবেন, নিশ্চয়ই আল্লাহ তার কথা শুনবেন। তাহলে আমি যদি কুলাতে না পারি, তা আল্লাহর জাহান্নামকে কাজে লাগিয়ে দেন না, ও আমার জন্য দোয়া করুক, আল্লাহর জান্নাতও দোয়া করবে। তো আপনাকে দ্বিতীয়বার বলতে হবে তিনবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। বলুন,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, তিনবার বললে মুখস্থ হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আয় আল্লাহ তুমি আমাকে ফিরদাউস জান্নাত দিও, আয় আল্লাহ তুমি আমাকে ফিরদাউস জান্নাত দিও, আয় আল্লাহ তুমি আমাকে ফিরদাউস জান্নাত দিও। তিনবার যখন আপনার দোয়া করা হয়ে যাবে তখনই আল্লাহর জান্নাত রব্বুল আলামিনের সামনে মুখ খুলে দিয়ে বলবে, ইয়া রাব্বে আব্দুকা ফুলান, হে আমার রব আল্লাহ, তোমার অমুক বান্দাটা অমুক গ্রামের সকালবেলায় খালি পেটে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করার পরে বারবার করে বলছে, আল্লাহ তুমি আমাকে ফেরদাউস জান্নাত দিও, আল্লাহ তুমি আমাকে ফেরদাউস জান্নাত দিও। পরওয়ারদিগারে আলম, তোমার এই বান্দা মরার পরে হাসরের ময়দানে আসবে, হাসরের ময়দানে যেন তাকে আমার পেটে আনার ফয়সালা হয়, তুমি আমাকে জান্নাতে দিও, মানে আমার পেটের ভেতরে এনে দিও। আল্লাহ আমি ওই লোকটাকে আমার পেটের ভেতরে চাই। জান্নাত আপনার জন্য দোয়া করবে। লাগান জান্নাতকে আর জাহান্নামকে কাজে। কটা মানুষ রাজি আছেন এই দোয়াটি পড়তে? আমাকে তিনবার করে 6 বার। কয় মিনিট টাইম লাগবে আপনি নিজে ইনসাফ করে বলুন, আর ঘড়িটাকে দেখে বলুন তো, যে এই 3 আর 3 6 বার দোয়াটা বলতে গেলে আমাকে 12 থেকে 15 সেকেন্ড টাইম লাগবে। এর বেশি লাগবে কি? 20 সেকেন্ড লাগবে। এর বেশি লাগবে কি? 60 সেকেন্ডে 1 মিনিট হয় রে আল্লাহর বান্দারা। আধ মিনিট লাগলো না আমাকে দুটো কথা বলতে। তার বিনিময়ে কি পেলাম? আমার জন্য দোয়া করবে কে? তো জান্নাত। আমার জন্য দোয়া করবে কে? তো জাহান্নাম। কাজে লাগান। আমি আরো বলছি কথাগুলোকে বেপাত্তা করবেন না, ছোট ছোট জিনিসকে। মা আয়েশা বলছেন, ইন্নানা নাউদ্দহু ফিল আহাদে রাসূলিল্লাহ আল মুবিকাত। সামান্য ছোট ছোট গুনাহগুলোকে নবীজির যুগে আমরা কি মনে করতাম? বরবাদ করে দেওয়া গুনাহ মনে করতাম। এরা আমাদের ধ্বংস করে দেবে এই বলে আমরা ভয় করতাম। আমরা অত সহজে ছোট ছোট পাপ করতেও যেতাম না। তারপরে বলছি, আবু সুফিয়ান বিন হারিস রাসূলুল্লাহর চাচাতো ভাই, 23-21 বছর ধরে ইসলামের ছায়া তলে আসেনি। ইসলাম আসার পরে 21 বছর মুশরিক হয়ে থাকার পর শেষের দিকে এসে ঈমান আনলো। রাসূলুল্লাহকে পেল। ঈমান আনার পরে 2 বছর, আর সে আর বাঁচলো 3, তো মোট 5 বছর বাঁচলো ঈমান আনার পরে। যখন মরতে বসেছে তখন বাড়ির বউ বেটি ছেলে মেয়ে সব কাঁদছে। মেয়েগুলো কাঁদছে, বাপুজি তুমি মরে যাবে, তোমার মরার টাইম হয়ে গেছে। পোতাগুলো দাদু দাদু করে কাঁদছে, দাদুজি তুমি মরে যাবে, আমরা দাদু দেখতে পাবো না। স্ত্রী কাঁদছে, স্বামী তুমি মরে যাবা। যখন পরিবারের লোক কান্না করছে তখন আবু সুফিয়ান বিন হারিস মরবার ঠিক 1 মুহূর্ত আগে চোখ খুলে দিয়ে সবটি পরিবারের লোকের দিকে তাকিয়ে বলছেন, লা তাবকু আলাইয়া, আমার পরিবারের লোক তোমরা আমার জন্য কাঁদিও না, খবরদার কাঁদিও না। আমি পরপারে পাড়ি জমাচ্ছি, আমি কবরের দিকে এখন যাব, হাসরের দিকে এখন রওনা হব। এই জন্য তোমরা আমার জন্য কাঁদবে না। কেন কাঁদবে না? ফা ইন্নী লাম আতানাত্তাফ বিখাতিয়াতিন মুনযু আসলামতু, যেদিন আমি ঈমান কবুল করেছি, ইসলাম কবুল করেছি, সেদিন থেকে নিয়ে মরার বয়স পর্যন্ত আমার 5 বছর হয়ে গেল। এই মিয়াদের মাঝখানে আমি একটা এতটুকু পরিমাণ গুনাহ করিনি। বড় গুনাহ করা দূরের কথা, ব্যভিচারের মতো গুনাহ, জিনার মতো গুনাহ, মদ খাওয়ার মতো গুনাহ, সুদ খাওয়ার মতো গুনাহ, এত বড় বড় গুনাহ তো দূরের কথা, আমি এই চুলের সমান পরিমাণ গুনাহ আমি করিনি। তার মানে কাবিরা তো করিনি, আমার দ্বারা একটা সাগিরা গুনাহ পর্যন্ত হয় নাই। আমি আমার দেহটাকে এমন করে বাঁচিয়ে রেখেছি। তাহলে ঈমান আনার পরে যদি আমি আমার দামানকে এত পরিষ্কার করে রাখতে পেরে থাকি, তাহলে আমি হাসতে হাসতে কবরে যাব। তোমরা কাঁদতে কাঁদতে আমাকে বিদায় করিও না, তোমরাও আমাকে হাসতে হাসতে বিদায় করে দাও। এক সাহাবী সাগিরা গুনাহ পর্যন্ত করতেন না, তাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন এত মজবুত দিয়েছিলেন। দাদারা আমার কথা শুনুন, কাজ দিবে। আর চায়ের দোকানে বসে একটু আলোচনা করবেন, তো যে ভাই আপনার শুনেনি সে উপকৃত হতে পারবে। আপনি ফেরেশতাকে কাজে লাগাতে পারবেন, ফেরেশতা আপনার কাজ করে দিবে। কেমন করে ফেরেশতা আমার কাজ করবে মৌলভী সাহেব? জি হ্যাঁ, করে দিবে। আমি হাদিস বলছি, আমার কথাটাকে শুনেন, তারপরে হেফাজত করেন। সেটা কি? আপনার ঘর গৃহস্থলী লম্বা চওড়া আছে,
বাহিরে গাড়ির পালা আছে, গলিতে মোটর সাইকেল আছে, আর আসবাবপত্র এদিকে ওদিকে যেখানে সেখানে পড়ে আছে। চোর চুরি করে নিতে পারে মোটর সাইকেল, চোর চুরি করে নিতে পারে আমার ধান শস্য আনাজ কিছু না কিছু। এই ভয়টা আমার ভেতরে থাকে। তো নবীজি কি বলছেন, যখন তুমি ঘুমাতে যাবে এশার খানা খেয়ে নাও, নামাজটা আদায় করে নাও, নেয়ার পরে দুনিয়ার গল্প আর করবে না, বিছানায় শুতে যাবে, দোয়াটা পড়ে ডান হাত গালের তলে দিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে যাবে। আর শুয়ে যাওয়ার পর তুমি আয়াতুল কুরসিটাকে পড়ে নিবে। আয়াতুল কুরসিটাকে পড়ে নিয়ে চোখ বন্ধ করে তুমি ঘুমিয়ে যাও। যদি আয়াতুল কুরসিকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন, এই আয়াতুল কুরসিকে পড়ে নিয়ে যদি আপনি ঘুমাতে পারেন, তা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, রে বান্দা, কাজটাকে ভারী মনে করিস না, এটা করে যদি ঘুমাবি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফারিস্তা তোমার বাড়িতে পাঠানো হবে। ফারিস্তাটা কি করবে? তোমার গাড়ির পাহারাদারি করবে, তোমার বাড়ির পাহারাদারি করবে, তোমার সামানের নিগেবানি করবে, এবং সারা রাত পাহারাদারি করে 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 যখন সকাল হয়ে যাবে তখন তোমার সাই সম্পত্তিকে রেখে দিয়ে যেখান থেকে এসেছিল সেখানে সে চলে যাবে। তাহলে একটা ফরিস্তাকে আপনি কাজে লাগাতে গেলে আপনার কতটা মঙ্গল হতে পারে আপনি এটা আন্দাজ করেছেন? আমি লম্বা করব না, ওয়াজ আমি শেষ করতে যাচ্ছি। আমাকে আর একটু ইশারা করা হয়েছে আগেই, আমি সে কথাটা মাথায় রেখেছি। একটা কথা বলি আর বলার পরে চলি। রাসূলুল্লাহ একদিন আসমানের সফর শেষ করে এসে মসজিদের নববীতে পা রাখাই মাত্রই বেলালকে ডেকে বলছেন, বেলাল শোনো, বেলালের দিকে এসো, শোনো তো। বেলাল যেমনি সামনে আসা সাথে সাথে তখন রাসূলুল্লাহ একবার এমনি করে ডেকে বলছেন, বেমা সাবাক্তানি ইলাল জান্নাতে, তুমি আমার আগে জান্নাতে কেমন করে গেলে? কি তর্জমা? তুমি আমার আগে জান্নাতে কেমন করে গেলে? বেলাল তো অবাক, বলছে, আল্লাহ রসুল, আমি তো এখানেই আছি, আমি কবে জান্নাতে গেলাম? কখন আপনি দেখলেন আমাকে জান্নাতে? নবীজি বলছেন, বেলাল রে, গত রাতে আসমানের সফরে গেছিলাম, জান্নাতের সামন দিয়ে হাঁটছি, এমন সময় দেখছি জান্নাতের বারান্দা দিয়ে কে যেন হাঁটছে, তো পায়ে তার চপ্পল আছে। চপ্পল থাকতে গেলে মানুষ যখন হাঁটে তখন পা দিয়ে পটপট পটপট করে আওয়াজ আসে। আমি জিবরিলকে জিজ্ঞেস করে বলছিলাম, জিবরিল, জান্নাতের বারান্দা দিয়ে কে যেন হাঁটছে, তো হাঁটার আওয়াজ পাচ্ছি, আমার কানে আওয়াজ আসছে, এটা কে, কোন আল্লাহর বান্দা হাঁটছে? আমাকে জিবরিল বললেন, এটা আপনার মুয়াজ্জিন, কালো চামড়ার লোক বেলাল। বেলাল জান্নাতের বারান্দায় বারান্দায় হাঁটছে। তুমি আবার আগে জান্নাতে গেলে কি করে? বক্তা এসছে কি? বক্তা আসেন? আচ্ছা, कै बजे? 1 बजे था। अच्छा ठीक है, हम चंदा कर लेते हैं अभी। तो তুমি আমার আগে কি করে গেলে, কেমন করে গেলে? তো হযরতে বেলাল জবাব দিয়ে বলছেন, রাসূল, এমন তো কোনো বড় আমল করি না, তো আমি বিনা ওযুতে থাকি না, আমি বিনা ওযুতে থাকি না। ওযু টুটে গেল, ওযু বানিয়ে নিলাম, আর যখনই ওযু বানালাম 2 রাকাত নামাজ পড়ে দিই। এটাকে বলে তাহিয়াতুল ওযু। তো আমার আমল যদি দেখেন তো এইটাই, ওযু ছাড়া আমি থাকি না, আর যখনই ওযু করি আমি 2 রাকাত নামাজ আদায় করি, বাস। তখন রাসূলুল্লাহ বললেন, এটাই এই কারণ। তাহলে আপনি চিন্তা করুন যে একটা মানুষের ওযু হালাতে থাকাটার ফজিলত কত। সহিহ হাদিসে লেখা আছে, আপনি ঘুমাবেন তো ওযু করে ঘুমিয়ে যান, 1 ঘন্টা পরে ওযু থাকুক কিংবা চলে যাক সেটা দেখার বিষয় নয়, কিন্তু ঘুমাতে যাবেন যখন, তখন আপনি ওযু করে ঘুমান। লাভ কী হবে? রাসূলুল্লাহ বলছেন, মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন। একটা মানুষ যদি ওযু করে ঘুমায়, কম্বলটাকে গায়ে দেয়, তো নবীজি বলছেন তার কম্বলের ভেতরে তার গা লাগিয়ে, গায়ের সাথে গা লাগিয়ে আল্লাহর একটা ফারিস্তা বসে থাকে। যখন এই বান্দা যেমনি যেমনি জাগবে তখন তখন আল্লাহর এই ফারিস্তারা বলবে, আল্লাহুম্মা গফির লি আবদিকা হাযা, এই আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দিও, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দিও, কেন যে তোমার এই বান্দা ওযু করে ঘুমিয়েছে, আর এই জন্য আমি তার কম্বলের তলায় বসে আছি, যখন যখন জাগবে তখন তখন তার জন্য আমি দোয়া করব। তাহলে আল্লাহর ফরিস্তা যদি
যদি আপনার জন্য দোয়া করে, এমন সুযোগটা যদি নিতে চান, তাহলে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হলো, যে ওযু করে আমি ঘুমাতে যাব। এটা বিশাল কাজ নয়, এটা হলো সামান্য একটা ছোট্ট কাজ। আর ছোট্ট কাজের বিনিময়ে ফেরেশতার দোয়া পাবো। আর গ্যারান্টি দিয়ে বলছি রে দাদা, আমার দোয়া যদি কবুল না হয়, তাহলে আল্লাহর ফেরেশতাদের দোয়া কবুল হবে, কেন যে তারা গুনাহগার নয়। এই কথাটি আমি যদি একটু খালি চেষ্টা করে, মানে যাকে দেশওয়ালি ভাষাতে বলে দালালি করা, তো ইচ্ছা করে যদি আমি বাড়াতাম 2 ঘন্টা আলোচনা করতাম। কিন্তু এই কথাটি আপনাকে শোনাতেই হবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে 1 ঘন্টা 7 মিনিটে 8 মিনিটে আমি শেষ করে নিলাম। পুঁজি কি শেষ? জি না, পুঁজি শেষ হয়নি। দেখছি কোন দিকে? শ্রোতার দিকে। আর দেখছি কোন দিকে? আপনাদের ধৈর্যের দিকে। রাতের দিকে দেখেন, এখন ঘড়িতে বাজতে চললো 7 মিনিট কম রাত 1টা। তাহলে আমার পরে আরও বক্তা আছেন, উনারাকে ডাকতে হবে, উনারা আসবেন। এখানে এসে উনাদের চেহারাটা আপনাকে দেখতে হবে, উনার বয়ান আপনাকে শুনতে হবে। টাইম বেঁধে দেওয়া আছে। আমার পরের বক্তা স্টেজে চলে আসছেন, ওনাকে আনতে গেছে ঠিক ঘড়ি